হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা দিলে, তো বন্ধুরা তোমাদের মধ্যে এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি ডাউট উঠে এসেছে 41 নাম্বার, 43 নাম্বার এবং 17 নাম্বার প্রশ্ন নিয়ে। এই তিনটা প্রশ্ন কি পুরোপুরিভাবে বাতিল হচ্ছে? তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই ভিডিওতে একদম এ টু জেড বিস্তারিতভাবে তোমাদের সাথে ডিসকাশন করব যে আদৌ কি এই তিনটা প্রশ্ন বাতিল হবে নাকি হবে না। তো তোমাদের মধ্যে এই তিনটা প্রশ্ন নিয়ে অনেক ডাউট উঠে এসেছে। তো কি হতে চলেছে সমস্ত কিছু আমি বলবো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষা দিলে। ওকে, একদম বিস্তারিতভাবে তোমাদের সাথে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই ভিডিও দেখার পর তোমাদের কাছে আর কোনো ডাউট থাকবে না আশা করি। ওকে, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না। যাদের এই তিনটা প্রশ্ন নিয়ে ডাউট আছে, তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না এবং পারলে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। এবং তার সাথে বলে রাখি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষায় যে কোনো আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষায় যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, গতকালের ডেপুটেশনে জানা গিয়েছে অনেক কিছু তথ্য। ওকে, বিশেষ করে তোমাদের জানা গিয়েছে তোমাদের দালাল চক্র সম্পর্কে, তার সাথে তোমাদের পরীক্ষার টাইম কনজিউমিংয়ের ব্যাপারটা, অর্থাৎ 15 মিনিট আগে তোমাদের ওএমআরসি সঠিকভাবে যেন সমস্ত স্কুলে প্রোভাইড করা হয় এই সম্পর্কে, এবং তার সাথে আরও বিভিন্ন ঘরে যেন পরীক্ষার হলে যেন ঘড়ি থাকে সে সমস্ত ব্যাপারে, এবং প্রত্যেকটা টিচারকে যেন পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং দেওয়া হয় পরীক্ষা নেওয়ার জন্য। আরও অনেক কিছু তথ্য কিন্তু উঠে এসেছে। তার মধ্যে বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে 41 নাম্বার, 43 নাম্বার এবং এই 17 নাম্বার প্রশ্ন নিয়ে, যেটা তোমাদের মনে, যেটা বর্তমানে প্রত্যেকটা প্রায় স্টুডেন্টের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি এই তিনটে প্রশ্ন বাতিল হয় তাহলে কি হবে? তো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমেই বলে রাখি, এই তিনটা প্রশ্ন বাতিল হবে না। কেন হবে না? এই তিনটা প্রশ্ন বাতিল হওয়া আর সবাইকে নাম্বার দেওয়া একই ব্যাপার। তো প্রশ্ন কখনো বাতিল হয় না। হ্যাঁ, গতকালের ভিডিওতে আমি কিন্তু বলেছি, তোমরা তাও অনেকেই অনেক ডাউট ছিল, তো তার জন্যই কিন্তু আজকে মূলত এই ভিডিওটি বানানো। তাই তারা তাই বলবো, তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলে রাখি, এই যে তিনটা প্রশ্ন নিয়ে বর্তমানে তোমাদের মনে অনেক ডাউট আছে, তো তোমাদেরকে আগে আমি প্রশ্নগুলো দেখে নিই। এই যে দেখো অন স্ক্রিনে তিনটা প্রশ্ন এখানে আছে। এটা হচ্ছে 43 নাম্বার, এটা 41 নাম্বার, এটা 17 নাম্বার। আর 17 নাম্বারটা কেন বাদ দেওয়া হয়েছে সেটাও আমি তোমাদেরকে এই যে নিচে দিয়েছি। বাদ দেওয়া মানে তোমাদেরকে আমি এটা বলতে চাই নাই যে তোমাদের নাম্বার দেবে না। তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, তোমরা যারা পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছিলে, তোমরা যারা প্রেজেন্ট ছিলে, তোমরা প্রত্যেকে এগুলো নাম্বার পাবে। ওকে, এখানে কিন্তু বিভ্রান্তি ছড়ানোর মতো কোনো আমি বার্তা তোমাদেরকে বলিনি, বা তোমরা কিন্তু বিভ্রান্তি ছড়াবে না। ওকে, বিভ্রান্তি ছড়ানোর মতো কিন্তু এখানে কিচ্ছু হয়নি, কারণ পিআরবি এখনও অফিসিয়াল অ্যান্সারকে কিন্তু প্রোভাইড করেনি। ওকে, অফিসিয়াল অ্যান্সারকে কিন্তু এক সপ্তাহ পর প্রকাশিত হবে, কারণ এরা, অর্থাৎ এই তিনটে প্রশ্ন এবং বাকি যে প্রশ্নগুলো আছে যেগুলো ভুল উত্তর নিয়েছে, সমস্ত কিছু পিআরবির এক্সপার্টরা কিন্তু তদন্ত করে দেখবে যে আদৌ প্রশ্নগুলোর মধ্যে কোনো কনফিউশন বা কোনো কিছু আছে কি না, কোনো গলতি আছে কি না। তারপর কিন্তু তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হবে, অর্থাৎ তার জন্য কিন্তু এক সপ্তাহ সময় নিয়েছে পিআরবি। ওকে, তো তাই বললাম যে বিভ্রান্তি ছড়ানোর মতো কিছু নেই, প্রশ্ন কখনো বাতিল হয় না। এর আগেও অনেক পরীক্ষায় প্রশ্ন পিআরবির খারাপ ভুল ছিল, সে কিন্তু প্রশ্ন বাতিল হয়নি, অ্যান্সার কিন্তু সবাইকে দেওয়া হয়েছে। তাই তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু কেউ বিভ্রান্তি ছড়াবে না, প্রশ্ন কখনো বাতিল হয় না। ওকে, যে যাই বলুক, প্রশ্ন কখনো বাতিল হয় না। গতকালের ভিডিওতে আমি কিন্তু পরিষ্কারভাবে বলেছি, তাও তোমরা অনেকেই বলেছিলে যে এই প্রশ্নগুলো তোমাদের, এই প্রশ্নগুলো করতে তোমাদের 5 মিনিট সময় লেগেছে, আমাদের 4 মিনিট সময় লেগেছে, অনেকেই বলছে 6 মিনিট সময় লেগেছে, অনেকেই বলছে অনেক টাইম পেরিয়ে গিয়েছে, তাহলে আমাদের কি আর নাম্বার পাবো না, তাহলে আমরা কি করব? ওকে, তো দেখো এরকম কোনো ব্যাপার নয়, নাম্বার সবাইকে দেওয়া হবে। যদি প্রশ্ন ভুল থাকে বা প্রশ্নের মধ্যে কোনো ডাউট থাকে, তাহলে নাম্বার সবাইকে দেওয়া হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই যে 41 নাম্বার আর 43 নাম্বার, এখানে বাংলাতে কোনো ভুল নেই। ওকে, বাংলা কোশ্চেনে কোনো ভুল নেই, ওখানে নেপালি ভাষী বা যারা ছিল তাদের মধ্যে কিছু একটা গণ্ডগোল ছিল। ওকে, তো তার জন্যই কিন্তু এই ব্যাপারটা উঠে এসেছে। তো তোমাকে পরিষ্কারভাবে বলে রাখি যে প্রশ্ন কখনো বাতিল হয় না, প্রশ্ন কখনো বাতিল হবে না, এটা তোমার মাথা থেকে দূরে সরাও যে প্রশ্ন বাতিল হবে না। যদি নাম্বার দেওয়ার লাগে, যদি নাম্বার দিতে হয়, পিআরবি সবাইকে দেবে, নয়তোবা দেবে না। ওকে, তো এখন কথা হচ্ছে 17 নম্বর প্রশ্নটা। 17 নম্বর প্রশ্নটা অনেকের সেটে ভালো ছিল। দেখো এখানে কিন্তু একটা আছে, এখানে কটা আছে, দুটো আছে, ফোঁটা, এই যে দেখো এখানে একটা ফোঁটা, এখানে দুটো ফোঁটা। কিন্তু এই যে দেখো নিচে, দেখো কি আছে, এখানেও একটা ফোঁটা আছে, এখানেও একটা ফোঁটা আছে। ওকে, এই যে দেখো জুমিং করে দেখাচ্ছি, এই যে দেখো এখানেও একটা ফোঁটা আছে, এখানেও একটা ফোঁটা আছে। ওই হিসেবে
ওই ওই হিসেবে যাদের এই প্রশ্নটা পেয়েছে তারা এখানেও একটা ফোঁটা, এই অ্যান্সারেও একটা ফোঁটা করেছে। কারণ এখানে কি হয়েছে, এখানে হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে, অর্থাৎ এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওকে, সরি টাইপিং নয়, প্রিন্টিং মিস্টেক হয়েছে, তার জন্যই কিন্তু এই প্রশ্নটা উঠে এসেছে। তার জন্য কিন্তু পিআরবি বলেছে অবশ্যই অফিসিয়াল অ্যান্সার কি আসবে, তোমরা দেখবে কোন কোন প্রশ্নগুলোতে কি আসে, তারপর যা বলার তখন বলবে। ওকে, তাই আগেই কেউ বিভ্রান্তিমূলক কোনো কথাবার্তা ছড়াবে না। ওকে, আগেই বলছি, কারণ পিআরবি জানে যে এই প্রশ্নগুলো করতে গেলে পরীক্ষার হলে অনেক টাইম কনজিউমিংয়ের ব্যাপারটা রয়েছে। ওকে, সেই হিসেবে প্রশ্ন কখনো বাতিল হয় না। এর আগের যে পরীক্ষাগুলো হয়েছে তোমরা দেখে আসো, 2018, 2019, 2020-তে কোনো না প্রশ্ন ভুল আসে, কোনো না কোনো প্রশ্ন একদম ডাইরেক্ট ভুল আসে। ওকে, তখন কিন্তু সেইগুলোর কিন্তু নাম্বার সবাইকে দেওয়া হয়। ওকে, প্রশ্ন কখনো বাতিল হয় না। ওকে, তাই তোমাদের মাথা থেকে এই চিন্তাটা ছাড়াও যে প্রশ্ন বাতিল হচ্ছে। ওকে, প্রশ্ন বাতিল হবে না। তোমরা অনেকেই কষ্ট করে এইগুলোর অ্যান্সার মিলিয়েছে, অনেক কষ্ট করে এইগুলোর অ্যান্সার মিলিয়েছে, কারণ এই প্রশ্নগুলো হচ্ছে পুরো টাইম কনজিউমিংয়ের ব্যাপার। এই যে চক্রবৃদ্ধির কোশ্চেনটা, ওকে, যারা যারা দ্রুত করবে, দ্রুত করতে গেলেও এটা কমপক্ষে 1.5 মিনিট সময় লেগেছে, কমপক্ষে 1.5 মিনিট এটা লেগেছে। কারণ এখানে কিন্তু প্রথমে তোমাদের আসলটা বের করতে হবে। ওকে, এখানে আসলটা বের করতে হবে, তারপর তোমাদের সরল সুদটা বের করতে হবে। ওকে, সরল সুদ কত আছে, তাই এখানে কিন্তু কমপক্ষে যারা খুব দ্রুত করেছে 1.5 মিনিট সময় লেগেছে। আর এটা হচ্ছে পার্টনারশিপের অঙ্ক। ওকে, পার্টনারশিপের অঙ্ক, এখানে কিন্তু টাইম কিন্তু প্রচুর লেগেছে, কারণ এখানে মাসের সাথে আবার মূলধনের ব্যাপারটাও ছিল। ওকে, এবং লাভ্যাংশের পরিমাণটা ছিল, এবং পার্টিকুলার লাভ্যাংশ সি এর বের করতে বলেছে। তো এখানে কিন্তু অনেকটাই টাইম কনজিউমের ব্যাপার। এটাও কেউ যদি দ্রুত করে কমপক্ষে 2 মিনিট সময় লেগেছে। ওকে, তাই পিআরবি কিন্তু কোশ্চেন কখনো বাতিল করবে না। ওকে, তোমাদের কিন্তু নাম্বার যদি কোনো গণ্ডগোল হয়ে থাকেই, সত্যি যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে, তাহলে তোমাদের নাম্বার কিন্তু সবাইকে দেবে। ওকে, তাই আবারও বলছি, বিভ্রান্তিমূলক কোনো কথাবার্তা বা বিভ্রান্তি কিন্তু কেউ ছড়াবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে রেস্টুরেন্ট। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।